যুবশক্তি মে মাসেই অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। কি করে আবেদন করবেন বেকার ভাতার জন্য? বহু চাকরিপ্রার্থী এখন জানতে চাইছেন কিভাবে আবেদন করতে হবে, কারা এই সুবিধা পাবেন এবং কি কি নথি প্রয়োজন হবে। রাজ্যে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে যুবশক্তি বেকার ভাতা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন বলে জানা যাচ্ছে। ফলে বহু চাকরিপ্রার্থী এখন জানতে চাইছেন কিভাবে আবেদন করতে হবে, কারা এই সুবিধা পাবেন এবং কি কি নথি প্রয়োজন হবে। কি এই যুবশক্তি বেকার ভাতা? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কর্মহীন যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া। উচ্চশিক্ষিত হয়েও যারা চাকরি পাচ্ছেন না তাদের সাময়িকভাবে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ। সরকারি সূত্র অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে আবেদনকারীরা প্রতি মাসে ভাতা পেতে পারেন। এই প্রকল্পের আবেদন করার জন্য সাধারণত কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স সাধারণত 18 থেকে 35 অর্থাৎ 21 থেকে 40ও কিন্তু হতে পারে। এর মধ্যে হতে হবে ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীকে বেকার হতে হবে এবং কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকা চলবে না। পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। তবে প্রকল্পভেদ নিয়মে কিছু পরিবর্তন হতে পারে। আবেদন করার সময় এই সমস্ত নথিগুলো প্রয়োজন পড়বে: আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, সংস্থাপত্র, বেকারত্বের প্রমাণ বা কর্মসংস্থান দপ্তরের নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার। সব নথি সঠিকভাবে আপলোড বা জমা দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু থাকে। আবেদনকারীকে সংশ্লিষ্ট সরকারি পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। তারপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া শুরু হবে। সমস্ত তথ্য সঠিক হলে আবেদনকারীকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হতে পারে। কত টাকা পাওয়া যাবে? প্রকল্প অনুযায়ী মাসিক ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা হতে পারে। তবে এই অর্থের পরিমাণ রাজ্য সরকার নিয়ম ও যোগ্যতার উপর নির্ভর করবে। আশা করা যায় আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে যুবশক্তি কি, কারা পাবেন এবং বয়সসীমা কি, কি নথি প্রয়োজন হবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম।